আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম শীতকালীন সবজি নিয়ে। কিভাবে পাকোড়া তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে পাকোড়া তৈরি করতে হয়। পাকোড়া বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে কুচানো 1 কাপ বাঁধাকপি নিয়ে নিলাম, আর নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, আর নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিম কুচানো, আর লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি কাঁচা পাকা মিলে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা পাউডার, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন পাউডার। আপনারা চাইলে আদা রসুনের পেস্টটা ইউজ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো গুঁড়া মশলা আর ডিমটা আমি এই সবজির সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। ময়দা আর চালের গুঁড়া দিলে পাকোড়াটা দারুণ মসমসে ও ভিতরটা নরম হয়। ময়দা আর চালের গুঁড়াটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম পানি ইউজ করব না। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আগেও একবার লবণ দিয়ে সবজি মাখিয়েছিলাম, এখন আমি আবারও টেস্ট করে তারপর কতটুকু লবণ দিয়ে দিলাম এটার মধ্যে। দেখুন সবজি মিক্সারটা রেডি। এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। আমি পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি, আর একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলার তাপমাত্রা থাকবে মিডিয়ামে, বেশি জোরে দিতে যাবেন না, এতে করে দেখা যাবে বাইরে হয়ে গেছে ভিতরটা কাঁচাই থেকে যাবে। সেই জন্য চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম। এখন শীতকাল, বাজারে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। আশা করছি আপনারাও এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন সবজি পাকোড়া। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে পাকোড়াগুলোকে কিচেন ডিশের উপরে তুলে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা শোষণ করে নেবে। আর বাকি পাকোড়াগুলোকেও আমি এভাবে তেলে ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে পাকোড়া। আশা করছি আপনারা এভাবে ঘরে তৈরি করে এই শীতকালটা উপভোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।